আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন, বারো রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিবস ও ওফাত দিবস। সুতরাং বোঝা যাচ্ছে আসলে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি জানতে চাচ্ছি, এই দিনে বা মাসে শরীয়তের পক্ষ থেকে আমাদের জন্য কিছু করণীয় আছে কি? যদি থাকে তাহলে সেই কর্মসূচি কি? এটা এর জন্য জিজ্ঞেস করেছি যে শুধু ওই দিনে কেউ যদি সিরাত মাহফিল করে, আবার কেউ মিছিল করে, আবার এক গ্রুপে দেখলাম বিভিন্ন মহল্লায় এবং মোড়ে মোড়ে গজল পরিবেশন করছে, এর কোনটাকে আমরা সহি মনে করব? আসলে ভাই, একটা সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ও ওফাত দিবস, সুতরাং বোঝা যাচ্ছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা বোঝা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কথা ঠিক যে শরিয়ত কর্তৃক কতিপয় সময়কে মোবারক ও ফজিলত ঘোষণা করা হয়েছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, আশুরা বা আরাফার দিন। এগুলো হচ্ছে ইত্যাদি হাদিসের মধ্যে এসব দিন বা রাতের করণীয় আমল এবং তার অনেক ফজিলত বর্ণিত হয়েছে, কিন্তু লাইলাতুল মিরাজ, রবিউল আউয়াল ইত্যাদির ব্যাপারে করণীয় আমল বা ফজিলত কিছুই বর্ণিত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজটি লাইলাতুল কদরের মতো প্রতি বছর হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একবার হয়েছিল, এর আগে কোনোদিন হয় নাই বা এর পরেও কোনোদিন হবে না। অনেকেই এই দিনে রোজা রেখে এবং বিভিন্ন অনুষ্ঠান করে, এরাতে ইবাদত করে, অথচ এ ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। সুতরাং এগুলো মন গড়া কাজ এবং দিনের মধ্যে নতুন সংযোজন, এবং এর অর্থ হয় যে এই গুরুত্বপূর্ণ দিনে শরীয়তের পক্ষ থেকে ফজিলত ও কর্মসূচি ঘোষণা করার দরকার ছিল, কিন্তু শরীয়তের পক্ষে যেহেতু করা হয় নাই, তাই আমরা দিনের উপর এহসান করে শরীয়তের অসমাপ্ত কাজটি পূর্ণ করে দিলাম। নাউজুবিল্লাহ। আসলে এরা এটাই মনে করে, এটা কত বড় জঘন্যতম অপরাধ যে মানুষ নিজের পক্ষ থেকে বিধান দিতে শুরু করেছে এবং সংঘোষিত বিধানদাতা সেদেশে। শরীয়তে এ ধরনের কাজ কি বেদাত বলা হয়? আসলে অর্থ দিনের মধ্যে দিনের নামে এমন কোনো কিছু সংযোজন করা বা যোগ করা বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর বিদাত এ তো জঘন্যতম অপরাধ যে তার থেকে সাধারণ তওবা নসিব হয় না, কারণ বিদাত বাস্তবে দিন বহির্ভূত হওয়া সত্ত্বেও বিদাতি। আসলে লোকেরা তাকে দিন মনে করেই থাকে। সুতরাং যে ব্যক্তি তওবা করতে চায় না, ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ওফাত দিবস রবিউল আউয়াল মাসে এমন একটি দিন, যে দিনের ফজিলতের ব্যাপারে কোনো আয়াত বা হাদিস পাওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া যায়নি। এদিনের কর্মসূচি হিসাবে কোনো আমল বা আমলের নির্দেশ পাওয়া যায় না। এমনকি খোলাফায়ে রাশিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের এই দীর্ঘ সময়ের মধ্যে উক্ত দিনে কোনো অনুষ্ঠান বা বিভিন্ন কোনো আমলের প্রমাণ পাওয়া যায় না। তাদের অন্তরে নবীর প্রেম কি পরবর্তী লোকেদের চেয়ে কম ছিল? আসলে একদমই না। অথচ যারা খোলাফায়ে রাশিদিন ছিল তাদের নবীর প্রতি প্রেম ভালোবাসা অনেক বেশি ছিল। এই জন্য তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দ্বিধায় নিজেদের জান দিয়ে দিতেন, কিন্তু তারা কখনো এরকম পালন করেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর দিনে প্রত্যেক মুমিনের দিলে একটা আবেগ সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আবেগকে মুমিন ইচ্ছা মাফিক করে কাজে পরিণত করতে পারে না, কারণ তার নামই হচ্ছে বেদাত। যদি করে তার নামই হচ্ছে বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণিত পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে সেটা হবে সুন্নাহ আর আল্লাহর সন্তুষ্টির কাজ। শরিয়াতের আবেগ ও জবাবার কারণে মন করা কোনো কিছু করার সুযোগ নেই, শরিয়ত এটাকে দেয়নি। আবেগকে কন্ট্রোল করে শরিয়াতের হুকুম অনুযায়ী চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদর্শের আলোচনা এবং তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করা মুমিনের আত্মার খোরাক। এটাই হচ্ছে মুমিনের আত্মার খোরাক। এবং তার পাথেও শরীরের খোরাক প্রতিদিন দিতে হয়, বছরে একবার দিলে চলে না। ঠিক তেমনিভাবে আত্মার খোরাক প্রতিদিন দিতে হয়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের আলোচনা ও দুরূদ শরীফ এমন জিনিস নয় যে 1 মাস করলেই দায়িত্ব পালন হয়ে গেল, এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, তার ভালোবাসা সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আঁকড়ে ধরা উচিত। প্রত্যেকটা মুমিনের কাজ, এটাই হচ্ছে মুমিনের আত্মার খোরাক। এটা তো 12 মাসই করতে থাকতে হবে। এই ব্যাপারে রবিউল আউয়াল মাস ও অন্য মাসের মধ্যে কোনো পার্থক্য নেই যে রবিউল আউয়াল মাসে বেশি করতে হবে, অন্য মাসে কম করতে হবে, এরকম কোনো পার্থক্য নেই। সুতরাং যারা সব মাসই নবীর আদর্শ, সব মাসই নবীর আদর্শ আছে, এজন্য আমি মনে করব যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এটাই হচ্ছে একটা মুমিনের কাজ। সুতরাং বেশি বেশি দুরূদ পড়ে তারা রবিউল আউয়ালও করবে। আর যারা অন্য মাসে এগুলোর কিছুই করে না, শুধু এই মাসই করে, এটা তাদের পক্ষ থেকে দিনের মধ্যে নব আবিষ্কার ছাড়া আর কিছুই না। ইসলামী শরিয়াতে এগুলো বেদাত ও গরিত কাজ। সুতরাং প্রশ্নে যে কয়টি পদ্ধতি উল্লেখ করা হয়েছে তার একটু সহিভাবে নবীর প্রেমের নিদর্শন নয়, বরং গর্হিত ও অন্যায় কাজ। এই জন্য সুতরাং 12 রবিউল আউয়ালে আমরা নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করব। হ্যাঁ, নবী জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এই জন্য বিদআত করব, এটা কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা
সকলকে পরিপূর্ণ বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।